আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আবহাওয়া বাংলাদেশের বিশেষ সংবাদে আপনাদের স্বাগতম। আমি আছি আপনাদের সাথে। আগামী কয়েকদিন বাংলাদেশের আকাশ কেমন থাকবে, কোথায় কোথায় ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়, সব মিলিয়ে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এবং সর্বশেষ স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে থাকছে বিস্তারিত আপডেট। চলুন জেনে নেওয়া যাক। এবং আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেশের আবহাওয়ায় এখন এক ক্রান্তিকাল পার করছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করায় বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। এর ফলে প্রাক বর্ষার আবহাওয়া অর্থাৎ কালবৈশাখীর প্রাদুর্ভাব স্পষ্ট হচ্ছে। আগামী 48 থেকে 72 ঘন্টা পূর্বাভাসে দেখা যাচ্ছে দেশে উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সবচাইতে বেশি। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। অন্যদিকে ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বিকেলের পর হঠাৎ করে মেঘের সঞ্চার হয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। তবে খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা আপাতত কম থাকলেও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বিশেষ সতর্কতা হিসেবে বলা হচ্ছে, ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। তাই নদী বন্দরগুলোকে সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তাপমাত্রার কথা বললে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে বৃষ্টির পর ভ্যাপসা গরম কিছুটা কমলেও আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিকর অনুভূতি বজায় থাকতে পারে। 20 থেকে 21 মার্চ নাগাদ বৃষ্টির এই প্রবণতা আরও বাড়তে পারে বলে জানাচ্ছে স্যাটেলাইট ডাটা। সবার আগে সঠিক আবহাওয়া পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনার এলাকার বর্তমান আকাশ কেমন কমেন্ট করে আমাদের জানান। দেখা হবে পরবর্তী আপডেটে। সেই অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।